আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখতে চেষ্টা করব ক্লাসিক্যাল কন্ডিশনিং এইটা কিভাবে কাজ করে সেই বিষয়গুলো বুঝবো ইনশাল্লাহ। তো এই যে ক্লাসিক্যাল কন্ডিশনিং, এই থিওরিটা ডেভেলপ করেন ইভান প্যাভলভ নামক একজন ব্যক্তি। তো তিনি একটা পরীক্ষার মাধ্যমে, একটা কুকুরকে দিয়ে পরীক্ষার মাধ্যমে এই পরীক্ষাটা সম্পন্ন করেন। তো এই পরীক্ষাটা আমরা তিনটা ধাপে অর্থাৎ তিনটা স্টেপসে দেখার চেষ্টা করব। তার আগে কিছু বিষয় আমাদের বুঝে নিতে হবে, যেমন স্টিমুলাস বিষয়টা কি। স্টিমুলাস বিষয়টা হচ্ছে যেটা ব্রেনে উদ্দীপনা তৈরি করে, একটা রেসপন্সের উদ্ভব করে, সেটাকে আমরা বলবো স্টিমুলাস। আর আনকন্ডিশনড স্টিমুলাস এর অর্থ হচ্ছে যেইটার সাথে ব্রেনের কানেকশন আগে থেকেই আছে, প্রি এক্সিস্টিং অবস্থায় আছে, নতুন করে একটা নিউরাল পাথওয়ে তৈরি করার দরকার হচ্ছে না, সেটাকে আমরা বলবো আনকন্ডিশনড স্টিমুলাস। এবং এই যে যে আনকন্ডিশনড স্টিমুলাস আছে, এইটার সঙ্গে যে রেসপন্স তৈরি হয়, যেটা আমাদের মধ্যে ইনহেরেন্টলি আছে, প্রি এক্সিস্টিং অবস্থায় আছে, সেটাকে আমরা বলছি আনকন্ডিশনড রেসপন্স। আচ্ছা, তো তার পরীক্ষাটাই আসলে কি হয় মূলত আমরা দেখব তিনটা ধাপে। তো স্বাভাবিকভাবে আমরা জানি যে একটা ক্ষুধার্ত কুকুরের সামনে যদি খাবার রাখা হয়, তাহলে সে স্যালিভেট করবে, বা তার মধ্যে বা তার মুখ দিয়ে লালাক্ষরণ হবে, ঠিক না? তো প্রথম ধাপে এই কাজটাই এই ব্যক্তিটা করেন, যে সামনে ফুড রাখেন, অর্থাৎ এই ফুডটা হচ্ছে আনকন্ডিশনড স্টিমুলাস, এবং তার ফলে ওই কুকুরটা স্যালিভেট করে। এই যে যে স্যালিভেশনের ব্যাপারটা ঘটছে, এটাকে আমরা বলতে পারবো আনকন্ডিশনড রেসপন্স। অর্থাৎ এই যে যে স্টিমুলাস, এর মাধ্যমে এই রেসপন্সটা তৈরি হচ্ছে, এবং এটা প্রি এক্সিস্টিং, বাই নেচার, গড গিভেন, এরকম একটা বিষয়। তো এইটা হচ্ছে এই পরীক্ষার প্রথম ধাপ। এরপরে দ্বিতীয় ধাপ আমরা বোঝার চেষ্টা করি। তো এইটাই মূলত মূল ধাপ, যেখানে আমরা কন্ডিশনিং বিষয়টা বুঝতে পারবো। তো প্যাভলভ উনি করলেন কি, যে এই যে যেই ফুডটা আছে, একটা ক্ষুধার্ত কুকুরের সামনে ফুডটা রাখলেন, এবং সাথে এই বেল, একটা তার বেল হচ্ছে বাজাইলেন। ফুড এবং বেল এই দুটাকে তিনি কানেক্ট করলেন, অর্থাৎ ফুড দেওয়ার সাথে সাথে তিনি বেল বাজাইলেন, এবং দেখা গেল কুকুরটা স্যালিভেট করলো। এখন ফুডের সাথে স্যালিভেশনের যে ব্যাপারটা, এই কানেকশন কিন্তু প্রি এক্সিস্টিং, বাই নেচার, গড গিভেন অবস্থায় ছিল। এর সাথে ক্রমান্বয়ে যখন বেল বাজাতে থাকলো, এই ফুডটা দেওয়ার সাথে সাথে যখন ওই ব্যক্তি বেল বাজাতে থাকলো, তখন এই বেলের সাথে স্যালিভেশনের একটা কানেকশন তৈরি হচ্ছে। এই যে যে বেলের সাথে স্যালিভেশনের কানেকশন তৈরি হচ্ছে, যেটা প্রি এক্সিস্টিং অবস্থায় ছিল না, নতুন করে কন্ডিশন করার ফলে একটা নতুন নিউরাল পাথওয়ে ওই প্রাণীটার মধ্যে তৈরি হলো। তো এই বেলটাকে আমরা বলবো কন্ডিশনিং স্টিমুলাস। অর্থাৎ একটা কন্ডিশনিং করার ফলে, এই স্টিমুলাসটা ব্যবহার করার ফলে একটা রেসপন্সের উদ্ভব হবে ব্রেনে। এখন এই পরীক্ষার তৃতীয় নম্বর ধাপে দেখা গেল, স্টেপ থ্রিতে, যে এখন এই যে যেই পরীক্ষাটা, দ্বিতীয় ধাপের যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা মাল্টিপল টাইমস আসলে সম্পাদিত হইলো, বা মাল্টিপল টাইমস হচ্ছে কাজটা হইলো। তো এইটা হওয়ার পর কি হইলো, তৃতীয় ধাপে যখন কন্ডিশনিংটা হয়ে গেছে, অর্থাৎ একটা বেল দিয়ে এবং খাবার দুইটা সমন্বয় দিয়ে যখন সেলিব্রেশন করছে একটা কুকুর, সে সময় তিনি করলেন কি, তিনি চেক করলেন এই যে বেল যেটা আছে, বেল যেটা ছিল, যেটা কন্ডিশনিং স্টিমুলাস, যেটার সাথে স্যালিভেশনের প্রি এক্সিস্টিং বা বাই নেচার কানেকশন ছিল না। তো এখন দেখা যাচ্ছে যে এই বেলটা বাজালে স্যালিভেশন হচ্ছে। তাহলে এখন কিন্তু এই যে যে কন্ডিশনিং স্টিমুলাস, এর সাথে স্যালিভেশনের একটা কানেকশন আমরা দেখতে পাচ্ছি, একটা কন্ডিশনিং রেসপন্স আমরা পাচ্ছি। এই কন্ডিশনিং স্টিমুলাস ব্যবহার করে একটা কন্ডিশনিং রেসপন্স আমরা এখন পাচ্ছি। তাহলে এই যে যে অবস্থাটা তৈরি হইলো, অর্থাৎ
একটা কন্ডিশনিং, একটা পরিস্থিতির মাধ্যমে, একটা নতুন একটা উদ্ভাবিত পরিস্থিতির মাধ্যমে এখন এই যে স্যালিভেশনের কার্যক্রমটা হচ্ছে, এটাকে কন্ডিশনিং রেসপন্স বলছি। তাহলে এই যে যে তিনটা ধাপ বর্ণনা করলাম, একটা কন্ডিশনিং করার মাধ্যমে, কন্ডিশনিং স্টিমুলাস ব্যবহার করার মাধ্যমে কন্ডিশনিং রেসপন্স পাওয়ার যে প্রাপ্তির যে ব্যাপারটা, এই পরীক্ষাটা করেন ইভান প্যাভলভ নামক ব্যক্তি। তো এইটাই হচ্ছে এখানকার মূল আলোচনা, যে ক্লাসিক্যাল কন্ডিশনিং আসলে কিভাবে করা যায়, এবং ক্লাসিক্যাল কন্ডিশনিং এ আসলে কোন পরীক্ষার মাধ্যমে এইটা আসলে প্রুফ করা হয়েছিল যে কন্ডিশনিং এর মাধ্যমেও আসলে একটা রেসপন্স বা ব্রেইনে উদ্দীপনা আনয়ন করা যায়। আমরা একটা বাস্তব উদাহরণের মাধ্যমে বুঝতে চেষ্টা করি ক্লাসিক্যাল কন্ডিশনিং বিষয়টা। উদাহরণস্বরূপ ধরে নিচ্ছি একটা বাচ্চার নাম ইরা, যার বয়স 6 বছর। সে কখনো পরীক্ষা দেয় নাই। তো তাকে বলা হলো যে তোমার পরীক্ষা। পরীক্ষা বলার সাথে তার মধ্যে এক ধরনের কিউরিওসিটি তৈরি হলো। সে তো কখনো পরীক্ষা দেয় নাই, তো এই জন্য তার মধ্যে একটা কিউরিওসিটি তৈরি হলো। তাহলে এই যে যে তাকে পরীক্ষার কথাটা বলা হইলো, এই পরীক্ষার কথাটা হচ্ছে আনকন্ডিশনড স্টিমুলাস, এবং তার মধ্যে যে কিউরিওসিটির উদ্ভব হইলো, এটাকে আমরা বলবো আনকন্ডিশনড রেসপন্স। কারণ স্বাভাবিকভাবেই বাচ্চারা নতুন কিছুর প্রতি আগ্রহী হয়, এটা প্রি এক্সিস্টিং। এখন সে মাল্টিপল টাইমস পরীক্ষা দিল, এবং পরীক্ষা দিয়ে সে খারাপ করলো। এর ফলে তার বাবা মা তাকে বকাঝকা করলো, সহপাঠীরা তাকে তিরস্কার করলো, তার মধ্যে কষ্টের অনুভূতি তৈরি হলো ওই পরীক্ষাকে নিয়ে। এখন পরীক্ষার কথা বললেই সে তার মধ্যে ফিয়ার কাজ করে। পরীক্ষা ইকুয়াল টু ফিয়ার, এই বিষয়টা তার মধ্যে চলে আসছে। তাহলে এই পরীক্ষার মাধ্যমে তার মধ্যে যে ভয়ের সঞ্চার হচ্ছে, পরীক্ষা শুনলেই সে যে ভয় পাচ্ছে, এটা একটা ক্লাসিক্যাল কন্ডিশনিং এর উদাহরণ হিসেবে বর্ণনা করা যেতে পারে।